গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে হানা দিচ্ছে কালবৈশাখী ঝড়। সেই সঙ্গে হচ্ছে মাঝারি থেকে ভারী বর্ষণ, কোথাও কোথাও দেখা মিলছে শিলাবৃষ্টিরও। বজ্রপাতে মৃত্যুর খবরও পাওয়া গেছে দেশের অনেক জায়গায়। দেশজুড়ে ঝড় বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকবে আরও অন্তত 5 দিন, যেখানে ভারী বৃষ্টির দেখা মিলতে পারে ঢাকাসহ দেশের 4 বিভাগে। তবে পাশাপাশি বাড়তে থাকবে তাপমাত্রা, হানা দিতে পারে তীব্র তাপপ্রবাহ। সেই সঙ্গে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টিরও আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যার মধ্যে একটি লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে এবং তা থেকে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়। পুরো মে মাস জুড়ে দেশের আবহাওয়া এমন থাকতে পারে বলে রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদী পূর্বাভাস সংক্রান্ত এ পূর্বাভাস অনুযায়ী চলতি মে মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সেই সঙ্গে এই মাসে দেশে অন্তত একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মোমিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে আরও বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ 5 থেকে 8 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে 2 থেকে 3 দিন আবার হানা দিতে পারে তীব্র কালবৈশাখী ঝড়। এদিকে সোমবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত 24 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।